যে আগে রাস্তাঘাটে গেলে পরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, লেখা থাকতো কি না? আর এখন বর্তমান বলছি ব্যবসায়ী গুরু থেকে সাবধান। একাদশী হচ্ছে এমনি কথা, শাস্ত্রীয় ভাষায় এই একাদশীকে আজকে হরিবাসর তিথি বলা হয়েছে। এই তিথিটার নাম কি? হরিবাসর। দেখবেন লিখেছে মহাজন গতস্য পন্থ হরিবাসর আগত হইয়ে, তাহলে মানে একাদশী আগত হইয়া। তাহলে একাদশীর অপর নাম, একাদশী হচ্ছে একটা তিথি, তাও নারী তিথি। একাদশী কিন্তু নারী, একাদশী কিন্তু পুরুষ নয়। পাপ হচ্ছে পুরুষ। এই একাদশীর দিনে পাপ পুরুষ মিলন করবার নিমিত্তে বসে থাকেন। যদি মিলন হয় তাহলে সন্তান হবে। সনাতন ধর্মের বিধান আছে, কিন্তু ব্রহ্মচার্য ব্রতী নিত্যানন্দ প্রভু 8 জন সন্তানের পিতা হয়েও কিন্তু নিপুণ্য কুম্ভ নাকি বাবা? কয়জন? 8 জন না সন্তান? তা 8 জন সন্তানের পিতা হয়েও তিনি পুণ্যকুম্ভ। এই হরিবাসর আগতে হলে পাপ পুরুষ আর একাদশী তিথি দুজনে মিলন করবার নিমিত্তে বসে থাকে, তাই সন্তান উৎপাদন করে। কি সন্তান? এই একাদশীর দিনে মিলনে কি সন্তান? পাপ তো পুরুষ, পাপে সন্তান জন্ম দেয় ধারণ করে একাদশীর তিথির দিনে। তিথিটা হচ্ছে নারী। এই একাদশী তিথির দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদের মধ্যে মিথ্যাচারিতা, চরিত্রহীনতা, লোভ, পরহিংসা, কামাতুর, মানে ওই যে 6টা রিপুর যে প্রভাবগুলো, এই সমস্ত কিছুই সন্তান হিসাবে বৃদ্ধি হতে থাকবে। তাহলে এই যে একাদশী তিথি আগত হলে, আজকে আমি যখন একটু দুপুরের দিকে বেরিয়েছি, আমাকে কয়েকজন বাবা আমাকে প্রশ্ন করেছেন, বাবা সনাতন ধর্মে একাদশীর কতটুকু প্রয়োজন আছে কি না, এবং সনাতন ধর্মে একাদশীর বাধ্যতামূলক কিনা, এবং একাদশী না করলে কি হবে, একাদশী করলে কি হয়, আর একাদশীটা বিশেষ তিথি কে বলেছে। এখন এই সম্বন্ধে কি আলোচনা করব না করব না? আপনারা বলবেন। এই তিলক মালাধারী এই কয়টার কাছে জিজ্ঞাসা করব না, আপনারা বলবেন কি? আপনারা কি বলেন? মায়েরা কি বলেন? সাউন্ড কিন্তু জোরে হয় না, ওই জায়গা দুর্বল মনে হয়। অর্থাৎ একাদশীর সংখ্যা খুব কম বোধ হয় এখানে। যদি একাদশীর সংখ্যা থাকতো তাহলে এরকম সাউন্ড আসতো না। আর মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। ধুলাইটা এইখান থেকে আজকে শুরু করি, কপালে কি আছে আমার তা জানি না, আপনাদের না আমার, কারণ আপনারা হচ্ছেন ভক্তজন। আপনাদেরকে বলার মতো অধিকার যোগ্যতা আমার কিছু নাই। তবে আমরা জগতে সাধু সেজে জগৎকে কি দিতে পারলাম, অর্থাৎ ব্যর্থতা আমাদের। এই সাধু সেজে আপনাদের চাল ডাল নষ্ট করে আপনাদের কিছু শিখাতে পারিনি, ব্যর্থতা আমাদের। কারণ আমরা যারা সমাজে গুরুগিরি ব্যবসা করছি, এই গুরুরা আপনার পকেটের চাল ডাল টাকা পয়সা লুটে নিচ্ছে, কিন্তু আপনাদেরকে মানুষ তৈরি করার মতো কোনো ঔষধ আপনাদেরকে খাওয়াইনি। কেন ঔষধ খাওয়াইনি? যদি ঔষধটা খাওয়ানো হতো তাহলে তো ব্যাধি পালিয়ে যেত, তাই না বাবা? একজন সুস্থ ব্যক্তি কি ডাক্তারের কাছে যায়? লজিকগুলো দেখবেন সনাতন ধর্ম দর্শনের উপরে। সনাতন ধর্মে 6খানা দর্শন। আমি দর্শন ছাড়া যদি কথা বলি আমার জিহ্বা কেটে দেবেন। সনাতন ধর্মের আদি, পৃথিবীতে কোনো ধর্মে তখন দর্শন ছিল না, একমাত্র সনাতন ধর্মে দর্শন ছিল। পৃথিবীর কোনো ধর্মে যখন লেখাপড়া চালু ছিল না, একমাত্র সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল।
যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের পরম সৌভাগ্য যে আদি শিক্ষিত জাতি সনাতনী। আর্য মহর্ষিদের ধার্যকর অনুশাসিত পথে যখন স্মৃতি ছিল, এই স্মৃতির মধ্য দিয়ে পৃথিবীতে এই আক্ষরিক জ্ঞানের প্রভাব ঘটেছে। ছয়খানা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। কয়টা কয়টা বললাম? ছয়টা ঈশ্বর দর্শন। আজও অবধি সারা বিশ্বের মধ্য দিয়ে মাস্টার্স অনার্স করতে হলে, বাংলায় যদি কেউ মাস্টার্স অনার্স করতে হয় তাহলে গীত গোবিন্দ ছাড়া মাস্টার্স অনার্স করা কখনো কারো পক্ষে সম্ভব নয়। যারা শিক্ষিত ভদ্রলোক আছেন কিন্তু পড়েছেন, জেনে পড়েছেন, কিন্তু আজও উপলব্ধি করতে পারেননি যে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন এই ধর্মের গুরুত্বটা কতটুকু, এই ধর্মের বৈশিষ্ট্যতা কতটুকু, এই ধর্মে আপনাকে কি দিয়েছে। শুধু রাধা কৃষ্ণের প্রেমলীলা শুনেছেন আর ওই পোষা পাখি উড়িয়ে যাবে সজনী একদিন ভাবি নেই, মানে ওই শুনে খালি কাঁদছেন, কিন্তু নিজের চৈতন্যতা প্রাপ্ত হতে হবে। আর গুরুরা বেশি মায়াবাদী কথা বলে, শুধু গুরুকে ভজ এই কথা বলেই পাগার পার। কিন্তু একটা শিষ্যকে যে মানুষ করতে হবে, মনুষ্যত্ব জাগাতে হবে, চৈতন্যতা প্রাপ্ত করতে হবে, এই দেহ জমিটা যাতে ঘাস না হয়ে যায়, নিলাম না হয়ে যায়, খাজনা পাতি ঠিক মতো দিতে হবে। এই উপলব্ধিটা আজ অবধি আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারী শতকরা 95% লোকের হয়। তো আপনাদের দলে আমিও, কিন্তু ওই 95-এর মধ্যে আমি, আর ওই 5%-এর মধ্যে এই যে আমার বাবা ভক্তি কিঙ্কর দামোদর মহারাজ, ওর মধ্যে একজন, আর ওই 95-এর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে ছাড়া না। তো এইবার একাদশীটা দর্শন শাস্ত্র দিয়ে বুঝাচ্ছি। মন কল্পিত সনাতন ধর্ম চলে না? মন কল্পিত চলে? এই সনাতন ধর্ম কি মন কল্পিত ধর্ম? কথা বলে না কি? আজকে একাদশী দেখি না খাইয়ে রয়েছেন নাকি? কথা বিটা মানুষের মতো একটু বলা শেখে, ওই বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করবেন না, একটু সিংহরাবে গর্জন করা শিখে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও ডাকেন কেন? সিংহরাবে গর্জন করবেন, যার গর্জনে অন্য সব হিংস্র জানোয়ার পালিয়ে যাবে। এটাই সনাতনের গর্ব। এই সনাতন ধর্মের তত্ত্বগুলো একটু অবলোকন করুন। সনাতনী জাতি এখনো ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙার চেষ্টা করুন। কি ঘুমে ঘুমিয়ে আছেন? কুসংস্কারের ঘুমে ঘুমিয়ে আছেন। এই যে ব্যবসাবৃত্ত হৃদয় নিয়ে যারা গুরুগিরি করে মানুষকে ঠকিয়ে খাচ্ছে, এগুলো থেকে সাবধান। আমার একটা স্লোগান বেরিয়ে করে দিয়েছে পোলাপানকে, এই বাচ্চা কাচ্চাকে বলছি যে আগে রাস্তাঘাটে গেলে পরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, লেখা থাকতো কি না? আর এখন বর্তমান বলছি ব্যবসায়ী গুরু থেকে সাবধান। কোনটা? ব্যবসায়ী গুরু থেকে সাবধান। এটা হলো সনাতনীদের জন্য। কষ্ট পাবেন না কেউ, দলে যদি পড়িয়ে যায় কেউ কষ্ট পাবেন না। নাকি শুনুন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি লিখে পাঠাতে পারেন, কোনো আপত্তি নাই। আমি না পারি আপনার কোশ্চেনের উত্তর, আমি সব জানি তা না, আমি কিছু জানি না কিন্তু এনে দেব। আর যত সময় বাবা আছে তারপরে আমি না পারি বাবার কাছ থেকে জানিয়ে নেব। তো এইবার এই যে যেন পাপ পুরুষ যেন সন্তানগুলো জন্ম দিতে না পারে, অতিরিক্ত সন্তান যাতে না হয় এর জন্য সরকার কি ব্যবস্থা করেছে? পরিবার পরিকল্পনা করছে কিনা? আর আমার গৌর হরি বললেন তোদের যেন পাপ রূপে পাপ পুরুষ যেন তোদের মধ্যে এই হিংসা, নিন্দা, অহংকার, কাম, ক্রোধ এই সন্তানগুলো জন্ম দিতে না পারে, এইটার জন্য এই পরিবার পরিকল্পনার পদ্ধতি হচ্ছে একমাত্র একাদশী ব্রত পালন করতে। কথাটা একটু অন্যরকম হয়ে গেছে না?
না মিথ্যা বলছি? অর্থাৎ একাদশী তিথির দিনে যেন পাপ পুরুষ যেন তার পাপ কর্মের জন্য সন্তান জন্ম দিতে না পারে। তাহলে এটা কি পুরাণ মানেন কিনা? ব্যাসদেবকে কারা কারা মানেন না তারা হাত তুলুন। ও তাহলে সবাই মানেন। আচ্ছা এইবার বলুন পুরাণ কারা কারা মানেন তারা হাত তুলবেন। জয়নি তাই কি আপনারা পুরাণ মানেন না? আমি মানি, কিন্তু সব পুরাণ মানি না। 18খানা পুরাণ, 6খানা রাজসিক, 6খানা তামসিক, 6খানা সাত্ত্বিক। আমার মহাপ্রভু যে পুরাণকে স্বীকৃতি দিয়েছে সেটাকে আমি মানি, তার বাইরে আমি মানি না। কথাটা কিন্তু বুঝবেন। পুরাণ খালি হলেই হবে না। আজকাল পুরাণে অপব্যাখ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই শয়তানগুলো লেগেছে। এক গ্রুপের শয়তান লেগেছে, বলছে একাদশী সদুবারা করিতে পারিবে না। আমার সামনে পড়ে না, আমার সামনে যদি পড়ে আবার ফিরে ওরে জন্মাই আনবো। যে মানুষকে ঠকানো কোথায় পেয়েছিস? প্রতিটা পুরাণে, পদ্ম পুরাণে, বায়ু পুরাণে, বরাহু পুরাণে থেকে শুরু করে, মহাভারত থেকে শুরু করে, কাত্যায়ন স্মৃতি থেকে শুরু করে, এই যে আমার কাছে বৃহত্তম নারদীয় পুরাণ থেকে শুরু করে, যদি সকালবেলা আসেন স্কন্দ পুরাণ থেকে, বিষ্ণু রহস্য গ্রন্থ থেকে, হরিভক্তি বিলাস, ভাগবত, বিবর্ত বিলাস থেকে শুরু করে এই সমস্ত গ্রন্থ, চৈতন্য চরিতামৃত একাদশের সিদ্ধান্ত করা আছে, চৈতন্য ভাগবত কিন্তু সিদ্ধান্ত করেছে। এখন আপনাদের এই গ্রামে আমি রাস্তা চিনি না, ওদিক দিয়ে আসছি, জিজ্ঞাসা করলাম একজনকে, শালন যাব কোন দিকে? তো এই গ্রামের এক লোক বললেন আপনি মন্দিরে যাবেন? তো আমি বললাম হ্যাঁ। বলে আসুন, আমার ঘরের সাথে মন্দির। লাভ দিয়ে এসে, যাকে চিনি না, সে ওই মৌলভীবাজার থেকে একজন এসে বলল কি, আরে ওনার সাথে কই যাচ্ছেন? আমি যে পথে নিয়ে যাচ্ছি আমার সাথে আসেন। এখন আমার যাওয়া কর্তব্য কোনটা? কার সাথে যাব? কথা বলে না। যার মন্দির কাছে তার সাথে, না ওই যে মৌলভীবাজার থেকে আসে তার সাথে, কোনটা? তাহলে যে ব্যক্তির বাড়ির কাছে মন্দির সেই ব্যক্তি তো মিথ্যা কথা বলবে না, কিন্তু যার বাড়ি মৌলভীবাজার ও তো নাও চিনতে পারে। তাই যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলির যুগে গৌরাঙ্গ অবতার হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেলেন, আমার গৌর হরি বললেন প্রতিটা জীব 8 হইতে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক একাদশী করিবে। কোথায় বলেছে? একদিন মা শচী দেবী নিরজনে বসে বসে কাঁদিতেছে। চৈতন্য ভাগবত প্রমাণ দিয়েছে, মা শচী দেবী কাঁদছে। এই লীলা কীর্তনীয়ারা না অনেক মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা জানেন? বলে মাকে নাকি ফাঁকি দিয়ে নিমাই চলে গেছে। মিথ্যা কথা। মাকে না বলে কোনোদিন, গ্রন্থ প্রমাণ করেছে মা সবার আগে জানে যে আমার নিমাই চলে যাবে। সবার আগে জানে মা নিমাই চলে যাবে। এই একাদশীর তত্ত্বটা বুঝাইবার নিমিত্তে এখানে হাত দিয়েছি। তারপরে যাবেন ওখানে সমর্পণে, পরে যাব। আগে সমর্পণ বুঝালে পরে কাজ হবে না, কারণ আজকে তিথিটা তো একাদশী। মা তো এই মায়িক জগতে যদি কারো সন্তান প্রকৃত মা হয়, মার ছেলের সম্পর্কটা কোনোদিন ছিন্ন হয় না। আর এই মাইকি জগতে যদি সন্তান যত দূরেই থাকুক না কেন, যদি সন্তানের কোনো অমঙ্গল এসে দাঁড়ায়, সবার আগে জগতে মা জানতে পায়। মা বুঝতে পারে। মা দুটি চোখের জলে কাঁদছে, ভেসে যাচ্ছে, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। নিমাই নগরে হরিনাম সংকীর্তন করে এসে দূর হতে দেখতে পায় মা কাঁদছে।
নিমাই মনে মনে চিন্তা করছে, এ বিশ্ব জগতে আমি ছাড়া তো আর মায়ের কেউ নেই। এ কথা দুটো গতি। নিমাই বলছে আমি ছাড়া মায়ের কেউ নয়, শুধু মায়ের নয়, নিমাই ছাড়া অনন্ত কোটি জীবের কেউ নেই। শুধু মা শচী দেবীর নয়, জানেন এই কলির যুগে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদেরও ভগবান গৌর হরি ছাড়া কোনো দাঁড়াবার জায়গা নেই। আজকে যারা এখানে একত্রিত হয়ে এই হরিকথা শ্রবণ করবার অধিকার পেয়েছেন, বসেছেন, এটা কার অবদান জানেন? এটা আমার মহাপ্রভুর অবদান। কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? কবে ছিল এমন রঙ্গ? একমাত্র আমার গৌর হরি সেই কর্মটা করে দিয়েছে। এটা গৌরের অবদান। গৌর হরি মনে মনে ভাবছে, মা লীলাকে জগৎজীবকে বুঝাইবার নিমিত্তে সাক্ষাৎ ভগবান হয়েও অভিনয় করে না জানার অভিনয় করছে। ভগবান জানে না এমন কোনো কথা নেই। যারা বলে ভগবানকে বুঝতে পারলো না, মা কাঁদছে কেন? আরে ভগবান জানে। ভগবান জানে না তোমার মতো মূর্খ তুমি যে ভাবনাটা ভাবছো। ভগবান সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত চিত্ত গুহার মাঝে যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকারের কথাও ভগবান জানে, দেখে, বোঝে। কি ভেবেছি তুমি? ভগবান বোঝে না? সমস্ত ভগবান বোঝে, সমস্ত ভগবান জানে। শুধু মাইকি জগতে ভগবান একটু অভিনয় করছে ভক্তের সাথে। ভগবান গৌর হরি মনে মনে চিন্তা করছে, মা কাঁদছি কেন গো? দৌড়ি গিয়ে ডাকছি, মা, ও মা। নিমাইয়ের কণ্ঠ পেয়ে মা চোখে জল মুছে ফেলছে। মুছে মুছে যেন আমার নিমাই কষ্ট না পায়। অশ্রুসিক্ত নয়নেই নিমাইয়ের বদনের দিকে তাকিয়ে বলছে, কো বাবা, আমি তো কাঁদছি না। বলছে, মা আমি তো তোমার ছেলে, তুমি কাঁদছো কিনা তা তো আমি বুঝতে পারি। তুমি যেমন আমাকে বুঝতে পারো, আর আমিও তোমাকে বুঝতে পারি। তুমি কাঁদছো কেন? শশীদেবী বলছে, নিমা আমি তো তোর মা, বড় ভাগ্য করে তোর মা হয়ে পৃথিবীতে এসেছি। কেউ না জানুক জগতে, আমি জানি তুই কে। জগতে কেউ না জানুক, আমি জানি তুই কে। জানিস, আমি যদি তোর মা না হতাম, তাহলে তোর দুখানা রাঙা চরণ আমার হিয়ার মাঝে জড়িয়ে ধরে থাকতো। আমি জানি তুই আমার একার নিমাই নয়। আমি কাঁদছি কেন তুই জানিস না? আমার মনে সাড়া দিয়েছে তুই আর বেশি দিন আমার গৃহে থাকবি না, তুই চলে যাবি। কিন্তু তুই কি জানিস, একটিবার ভেবে দেখেছিস জগতের মাঝে সবার সবাই আছে, জগতে তোর বাবাকে হারিয়েছি, তোর বোনদেরকে হারিয়েছি, তোর ভাইকে হারিয়েছি, কিন্তু একমাত্র তোর বদন পানে তাকিয়ে আছি। আমার মন বলছে তুইও আমাকে ছেড়ে চলে যাবি। নিমাই রে, তুই ছাড়া এই জগতের মাঝে আমার আর কে বা আছে? কে আমাকে মা বলে ডাকবে? কে আমার পাশে দাঁড়াবে?
আর শোন, তুই চলে যা, আমার দুঃখ নেই, কিন্তু আমি তো মা, আমি রান্না করে তুই কোন জিনিসটা ভালো খাস সেটা তো আমি জানি। কোন দ্রব্যটা তুই প্রিয় সেবা করিস এই দ্রব্যের কথাটা তো আমি জানি। বল, তুই চলে গেলে আমি ওই দ্রব্যগুলো রান্না করে কেমন করে আমার বদনে তুলে দেব? আপনারা জানেন, আজ অবধি আপনাদের এই সিলেট অঞ্চলের মানুষ বিদেশ প্রবাসীগামী বেশ। আজও যে মায়ের সন্তান চলে গেছে, ওই ছেলেটা যে দ্রব্যটা ভালো খায় রান্না করে মার অন্তরটা কাঁদে, যদি আমার খোকা বাড়িতে থাকতো আজকে আমার খোকা খুব ভালো খেত। হরিবল। কাঁদে না? কাঁদে কিনা বলুন? যে মায়ের সন্তান চলে গেছে প্রবাসে, ওই মা এখনো কাঁদে আমার খোকা কি খেত। তো মা শচীদেবী বলছে, নিমাই রে, তুই যে জিনিসটা খাস, তুই চলে গেলে ওই জিনিসটা রান্না করে আমি কাকে খাওয়াবো? বল, কার বদনে আমি তুলে দেবো? আমি মা হয়ে কি পারবো? ভগবান গৌরহরি মাকে জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো এই জন্য? এই সাধারণ তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি কাঁদছো মা? নিমাই, তোর কাছে তুচ্ছ হলেও আমি তো মা, আমার কাছে বিরাট। বলছে, ও মা তুমি কেঁদো না, তবে একটা কথা শোনো। বলছে কি? ও মা, তুমি প্রতিদিন আমি যা ভালো খাই তুমি রান্না করবে রন্ধনশালায় গিয়ে, তুমি সবার অলক্ষ্যে রন্ধনশালায় আসন দিয়ে আমার বসার জায়গা করে দিয়ে, আমি যত দূরেই চলে যাই তুমি যখন নিমাই বলে ডাকবে, কেউ না দেখলেও ও মা আমি প্রতিদিন তোমার হাতে এসে সেবা করে যাব, প্রতিদিন আসবো। তবে মা সাবধান, একটা কথা শুনলে, এই কথাটা কিন্তু একটু রস আছে, ভালো করে শুনুন। এখানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যেই থাকুন, বৈষ্ণব থাকেন, শৈব থাকেন, শাক্ত থাকেন, গানপত্য থাকেন, যে গ্রুপ এখানে আছেন সবার কানে একটু ভালো করে শুনতে হবে। এখানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান গৌরহরি কি কথাটা মাকে উপদেশ দিচ্ছে। মাকে বললেন, মা প্রতিদিন দেবে, তবে একটা কথা শোনো, একাদশীর দিনে মা পঞ্চশস্য করিবে বর্জন, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। ও মা, একাদশীর দিনে পঞ্চশস্য তুমিও গ্রহণ করিবে না আর আমাকেও ডাকবে। একাদশীর দিনে পঞ্চশস্য করিলে গ্রহণ, নরকে যাইতে হয় শাস্ত্রেরই বচন। আমাদের সমাজে কিছু বৈষ্ণব বেরিয়েছে, বলে আমাদের বৈষ্ণবদের একাদশী নাই। ওরে চৈতে গোসাই রে, এগুলো হচ্ছে চৈত মাসে গোসাই। চৈত মাস না তো আমার ভাষা বুঝতে কষ্ট হয় না তো আপনাদের? হ্যাঁ, না বুঝতে কষ্ট হচ্ছে? মায়েরা বোঝেন তো? এক একটা আঞ্চলিক, আপনাদের সিলেটি ভাষা অনেক সময় আমি বুঝি না, আপনাদের আঞ্চলিক ভাষা আমরা বুঝি না, কিন্তু আমারটা বোঝেন তো না বোঝেন না? তো এই চৈত্য গোসাই বোঝেন তো? চৈত্য গোসাই বোঝেন তো? বোঝেন না? চৈত মাসে যেমন জমিতে কোনো রসকস থাকে না, ফালটা ধরে, মানে জমি ফেটে হাঁ করে থাকে, তো ওরা শাস্ত্রগ্রন্থ দর্শন করে না, না বুঝে কটা মালা তিলক নিয়ে গোসাই সেই যে ভারী ভঙ্গি দেখায়, ওই কটারে চৈত্য গোসাই বলে। শাস্ত্র জীবনে পারবে না, মালা তিলক নইয়ে পান একগাল খাইয়ে সিপটি ফেলাবে, আর আবার দেখবেন এই বেহালা বাজায় এক গ্রুপে, বেহালা বোঝেন তো? বৈষ্ণবরা আবার বেহালা বাজায় ভালো, ওই বোঝেন তো? এটার কি বলে বলেন তা? বেহালা বাজান, ও যে এরকম টানে না, ওরা ওরা এরকম পোষ মারে। ওটাকে কি বলে গো এই দেশে? এটা গুল বলে তো? হ্যাঁ, কি বলে? কথা বলেন, আপনারা নেন না তো কথা বলে, সত্যটা বলতে দোষ কি? কিভাবে আছেন এরকম? শাস্ত্রে বলেছে নিশাভুক্তকারীর কখনো ভগবানের সেবার অধিকার নেই, ভালো করে জানবেন। আর এই একাদশীর দিনে বিশেষ করে বৈষ্ণব ভুলবশত যদিও কোনো একটা
একটা একাদশী বর্জন করে তাহাতে তার বিষ্ণু পূজা সারা জীবনে নষ্ট হয়ে যাবে। পুনর্বার প্রাচিত্য করিয়া একাদশী ব্রত করিতে হইবে। যদি না দেখাতে পারি আমার মাথা মুন্ডন করে আলকাতরা মাখিয়ে ছেড়ে দেবেন আপনাদের এই শালন থেকে। আর যদি আমি শাস্ত্রে দেখাতে পারি তাহলে আপনার মেনে নিতে হবে। কোনো যুক্তি দেখালে আমার কাজ হবে না। যুক্তি দেখালে সবসময় মুক্তি হয় না। কি বাবা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? না মিথ্যা বলছি বলুন? যদি কেউ কারো মনে বাছে আগামী দিন সকালে, আমি একেবারে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি। আমি যে গৃহে আছি বাবার নামটা আমার মনে নেই। কোন গৃহে আছি? বাবার নাম কি? হ্যাঁ, চন্দন বর্মন। ও সেন না? আচ্ছা, ওই যে সেন মহাশয়দের বাড়িতে। তো ওই বাড়িতে যাবেন সকালে। তারপরে কোন শাস্ত্র থেকে কত নম্বর পৃষ্ঠা কত নম্বর শ্লোক যদি না দেখাতে পারি কালকেই বেলেট নিয়ে যাবেন সাথে করে। আর তবে বেলেট নেবেন সাবধান, যদি আমি দেখাতে পারি কিন্তু আপনারটা চাইছি দেবো। সাবধান, ভণ্ডামি দিয়ে সনাতন ধর্ম চালানো যাবে না। সনাতন ধর্ম চলবে সত্যের উপর। সত্যই সনাতন, আর সনাতন সত্য। তাহলে মহাপ্রভু যেখানে সাক্ষাৎ তার মাকে বললেন যে একাদশীতে পঞ্চশস্য বর্জন করিবে, তার মাকে পর্যন্ত ছাড় দিলেন না। আর আমার মতো একটু তিলক পড়ছি, 5 টাকা হইলে একখানা তিলক পাওয়া যায়। এখন বর্তমান 50 টাকা একটা তুলসীর মালা পাওয়া যায়। আর এখন ধুতি, ওই কেউ যদি মরিয়ে যায় ওই যে গুরুদশার কাপড় একটা পাইলি, তো বৈষ্ণব সাজা সহজ। এতে হবে না। বৈষ্ণবের কি আচার আর পণ্ডিতের বিচার। বৈষ্ণবের কি আচার আর পণ্ডিতের হচ্ছে বিচার। যে পণ্ডিতের বিচার্য বিষয় বোধ নেই সে যত শাস্ত্র অধ্যয়ন করুক ও কোনোদিন পণ্ডিত হতে পারে না। আর বৈষ্ণব যিনি আকাশ দিয়ে উড়িয়ে গেলেও যদি তার আচার নিষ্ঠা ঠিক না থাকে তাহলে সে বৈষ্ণব হতে পারে না। কি আবার ভাবতেছেন নাকি গোসাইরি টাকা দেয়নি লস হইল? টাকা দেও আনলাম আবার বকাবকি করে গেল। আমি ভালো জানি 1 বছর করে যাবো, আর পরের বছর এই কমিটির ভিতর হবে ওনারে আনলে পরে আমরা নাই। আরে না আনলেও কোনো কষ্ট নাই। যেদিন এইখানে শালন আসিনি তখন ভাত জোটে নাই, জোটে নাই। সাধুদের ভাত মারার মতো যোগ্যতা এই পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীরও নাই। কথাটা বলছেন? সাধুর ভাত গৌর হরি জোগাড় করবে। ভক্ত হতে পারি নাই, সাধু হতে পারি নাই, কিন্তু এই সাধুদের চরণধুলি শিরে ধারণ করে যদি ঘুরতে পারি তাহলে ভাতের অভাব নাই। এজন্য সত্য কথা বলা বন্ধ করব না। সত্য বলবো না মিথ্যা বলবো? যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সত্যটা বলতে পারে না, লুকিয়ে রাখে, ওরা তো মানুষের মধ্যেই গণ্য না। ওরা তো মানুষের মধ্যেই গণ্য না। কি বলেন? সনাতন ধর্মের প্রত্যেকটা শাস্ত্র সত্য কথা বলে। আপনার বুঝায় ভুল থাকতে পারে। বলছে মহাপ্রভু যেখানে বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। ত্রিনাদপি শুনেছেন? তরুরেব সহিষ্ণু অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। শিক্ষাষ্টকের মধ্যে মহাপ্রভু শিক্ষাষ্টকের মধ্যে সাক্ষাৎ নিজে মহাপ্রভু এই শ্লোকখানা উচ্চারণ করেছে এবং মহাপ্রভু বললেন আমিও বৈষ্ণব হতে পারি নাই। আর আমার মতো দুরাচার, আমি যদি বলি বৈষ্ণবের একাদশী লাগে না আমি বৈষ্ণব, তাহলে আমি কোন জায়গার মালটা তো আপনার বুঝতে বাকি নেই। যে বৈষ্ণব সে বলে আমি বৈষ্ণব। তিনি কখনো বলতে পারে আমি কতটুকু চিনি মিষ্টি? পারে? রাধে রাধে কথার উত্তর দেবেন। চিনি কখনো বলতে পারে আমি কতটুকু মিষ্টি? তাই কে পারে বলতে? যে চিনিকে আস্বাদন করে। একজন মানুষ যখন বৈষ্ণব হয় ওই ব্যক্তি বৈষ্ণবে চেনবে কে? যারা তার সঙ্গ করবে। সঙ্গ করিতে করিতে যদি ওই বৈষ্ণবের চরণ স্পর্শ করে, বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যদি জীবনের একটা মানুষের অসৎ চরিত্র দুর্বৃত হয়ে গিয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, জানিবে উনি বৈষ্ণব হয়েছে, জানিবে নিশ্চয়।
যার সঙ্গ করিলে কুবৃত্ত বাসনা দূরীভূত হবে না, জানবে উনি বৈষ্ণব নন। কুবৃত্ত বাসনা দূরীভূত হতে হবে। আমার গেল না স্বভাব ঘটেছে অভাব। স্বভাব সমানে নিজ, ভাব মানে নৈতিক আচরণগুলো। আচরণে যতদিন পরিশুদ্ধ না হয় ততদিন পর্যন্ত স্বভাব ভালো হয় না, আর যতদিন স্বভাব ভালো না হয় ততদিন জগৎ জীবের অভাব কাটবে না। কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি সাক্ষাৎ নিজে এহেন সিদ্ধান্ত দিয়েছে। তাহলে কোথায় শাস্ত্রে আছে জগন্নাথ দেবের কোনো একাদশী নেই? কি এইবার একটু প্যাচের কথা না, আপনাকে খেতে বলেনি জগন্নাথ। ভগবানের আবার কিসের একাদশী? ভগবানের আবার পাপ পুণ্য কি বিচার আছে? ভগবান তো ভগবানই, তো জগন্নাথ দেবকে সাক্ষাৎ ভগবান নাকি? তো ভগবানের কোনো একাদশী নেই। আপনি মন্দিরে প্রতিদিন ভোগ লাগাতে পারবেন, একাদশী দিনও ভোগ লাগাতে পারবেন, কিন্তু ওটা নিজে খেতে